আজকে বিপত্তারিণীর পুজো আজকে ব্রেকফাস্টে ওটসটাকে স্যুপের মতো করেছি, সব সবজি দিয়ে, গাজর, ক্যাপসিকাম, টমেটো, ঘন হয়ে গেছে, স্যুপের মতোই করেছিলাম, পাতলা ঘন হয়ে গেছে। যাই হোক, এটাই আজকে ব্রেকফাস্ট আমার। আমি তো রোজ ওটসটাকে গরম জলে ভিজিয়ে একটু গুড় দিয়ে খেয়ে নিই সকালবেলায়। আমার তো দুধ দই সব মানা, ওইসব কিছুই নিতে পারি না, তাই আজকে ভাবলাম এরম করে খাই, একটু সবজি টবজি দিয়ে। ভালোই লাগছে বেশ খেতে। তো সকাল থেকে আজকে সব কিছু করতে করতে অনেক লেট হয়ে গেছে, 1টা বেজে গেছে, 1টা প্রায় 1:30। যাই হোক, এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। সকালেও যা কিছু করেছি কিছু কিছু শেয়ার করব আপনাদের সঙ্গে। পটলের দোরমা বানাবো। পটলগুলোকে ছাড়িয়ে এরকম করে সব বিচিগুলো এই যে বের করেছি। এবার এগুলোকে মিক্সিতে পেস্ট করব। পনির আর এই যে আলু সেদ্ধ করে রেখেছি সব দিয়ে কড়াইয়ে নেড়ে পুরটা বানিয়ে এর মধ্যে ভরেব। আগে পটলটাকে ভেজে নেব, ভেজে তুলে রেখে তারপরে পুরটা ভরব। যে পটলের বিচিগুলো সব মিক্সিতে পেস্ট করে নিলাম। পনিরটা ফ্রিজ থেকে বের করলাম, পুরো একদম বরফ, তো গরম জলে ভিজিয়ে রাখলাম, সফট হোক, তারপরে পুরটা বানাবো। এই মাঝে মাঝে একটু এটা ওটা ভালোই লাগে। পটলের দোরমা প্রত্যেক বছরই বানাই, এবার আর বানানো হয়নি, তাই জন্য এবার আজকে বানাবো। গরম জলে ভিজিয়ে রাখলাম, সফট হলে তখন পুরটা বানাবো। পটলটা ভেজে নিলাম, পুরটাও হয়ে গেল। পনির, আলু, পটলের বিচি সব আছে এর মধ্যে। এখন পুরটা ভরবো, দিয়ে গ্রেভি বানিয়ে দিয়ে দিব। পটলের দোরমা সবাই বানাতে পারে। পটলের দোরমা হয়ে গেল। গ্রেভিটাতে কাজু, পোস্ত বাটা আর টমেটো দিয়েছি। এই যে পটলের দোরমা। আজকে আবার বিপত্তারিণী পুজো, তো মন্দিরে আমি যাইনি, আমার হাজব্যান্ড গেছিল। তো মঙ্গলবারেও বিপত্তারিণী পুজো ছিল 9 তারিখে। তো সেদিন আমাদের আগে থেকে পয়সা দেওয়া ছিল। এখানে কালী মন্দিরে আগে থেকে পয়সা দিয়ে দিতে হয়, 600 টাকা না কত। যাই হোক, এই বড় বড় বক্সে করে প্রসাদ এসেছিল। একটাতে ফল, বড় মানে সব গোটা গোটা ফল, আর একটাতে প্রচুর প্রসাদ, মানে সে পনির, ছোলার ডাল সব ডাব্বায় ডাব্বায় করে। একটা বড় পিসবোর্ডের বক্সের মধ্যে সব ডাব্বায় ডাব্বায় করে। আর আমি এমনই প্রসাদের লোভী, ভিডিও করার আগেই খাওয়া হয়ে গেছে, খেয়ে নিয়েছি, আর ভিডিও করা হয়নি সেগুলোর। যাই হোক, আজকে আবার বিপত্তারিণী, আজকে তো আর ওই প্রসাদ দেবে না, ওগুলো অনেক আগে থেকে পয়সা দিয়ে দিতে হয় ওই কালী মন্দিরে। আজকে এমনি একটু পুজো দিয়ে এলো। যাই হোক, তো রাজু একটুখানি ভিডিও করেছে, সেটাই আপনাদেরকে দেখাবো। মন্দিরের সবাই বসে আছে, সব পুজো হচ্ছে। আজকে আবার বিকালে একটু প্ল্যান আছে, আপনাদেরকে বলেছিলাম উল্টো রথে ওই মেন যেটা জগন্নাথের মন্দির হসকাছে, ওখানে যাব। তো রথের দিন তো খুব ভিড় হবে, জগন্নাথের মন্দিরটা আপনাদেরকে পুরো দেখাতে পারবো না অত ভিড়ের মধ্যে। তো আজকে গিয়ে সব ভিডিও করে নিয়ে আসবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। রথের দিনও যাব, রথের দিনও দিনের বেলায় যাব, সেদিন ভোগ দেবে, অনলাইন বুক করতে হবে ভোগের জন্য। আর সেটাও আপনাদের সঙ্গে সেদিনও, রথের দিনও শেয়ার করব।
শুভকরণ দেবযানী নাথ, ভরদ্বাজ ইন্দ্রাণী চৌধুরী, নাগেশ্বর রমা অধিকারী, শাশ্বক বীরেন্দ্র ভট্টাচার্য, শাশ্বক প্রতিমা ভট্টাচার্য, সোনাম কৃষ্ণা চক্রবর্তী, ভরদ্বাজ প্রতীক রয়, ভরদ্বাজ সঞ্জয় রয়, বিশ্বামিত্র। মন্দিরে যে বিপত্তারিণী পুজো হচ্ছে, খুব সকাল, তখন বেশি লোকজনও আসেনি। তো আমার হাজব্যান্ডই এসছে, পুজোটা দিয়ে গেল। খুব ভালো পুজো দিয়েছে আজকেও। আজকে বিপত্তারিণী পুজো দিয়ে এলো। এই যে এখন যাচ্ছি দিল্লিতে মেন যে জগন্নাথ মন্দিরটা আছে সফদরজং হজ কাছে, ওখানটায় আর একটু এটিএম কার্ডটা অ্যাক্টিভেট করাবো, করে তারপরে যাব। এটাই হবে বোধহয়, না? ও এই যে জগন্নাথ দেবের মন্দিরটায় চলে এসেছি হজ কাছে, দেখাচ্ছি ঘুরিয়ে। খুব সুন্দর মন্দিরটা। এই যে এখানে আপনারা দেখুন পুরো মন্দিরটা। রথের দিন ভিড় হবে, উল্টো রথে দেখাতে পারবো না। হ্যাঁ, এতক্ষণ ওপরে ছিলাম, এবার নিচে বিরাট বড় জায়গা, এখানে সব ভোগ টোগ দেওয়া হয়। এই যে নিচে আবার জগন্নাথ, বলরাম, সুভদ্রার এই যে মন্দির, খুব সুন্দর। নিচে আবার স্টেজও আছে, এখানে সব প্রোগ্রাম হয়। খুব বড় নিচের জায়গাটা, বেসমেন্ট এটা। এই যে সামনে এটা স্টেজে এখনো গান বাজনা হচ্ছে। আর এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরের সাথে ওদেরই এটা একটা শপ। এখানে অনেক কিছু পাওয়া যায়, নানা রকম মিষ্টি, তারপরে নানা রকমের জিনিস। এখান থেকে সব খবর নিয়ে সব জেনে গেলাম আর কি, কিভাবে ভোগ পাওয়া যায়। তো বললো যেদিনের ভোগ নেবেন সেদিন সকাল সকাল এসেও বুক করা যায়, অনলাইনেও করা যায়। তো আমরা রথের দিন নেব, অনলাইনে বুক করে নেব, কারণ এখানে এসে করলে একটু সকাল সকাল আসতে হবে, অনলাইনেই করে নেব। সব কাজ সেরে চলে এলাম জগন্নাথ মন্দির দর্শন করে। উল্টো রথের দিন যাব, সেদিন আপনাদেরকে সব শেয়ার করব। আজকে জগন্নাথ মন্দিরটা দেখে এলাম, কোনোদিন যাইনি হজ কাছে, খুব সুন্দর। মুগ ডালের কচুরি এনেছে মিঠু, অনেক বড় বড়, বিশাল বড় বড় বাবা। হ্যাঁ এই তো নিয়েছি, হাফ খাবো, এত বড় খেতে পারবো না। মুগ ডালের কচুরি। চাটা খেয়ে নি। কিছু না, আজকে অ্যামাজন থেকে আবার একটা, এই যে অ্যামাজন থেকে একটা অর্ডার করেছিলাম লোশন, খাদির। খুব ভালো এই লোশনটা, আগেও মেখেছি, আলমন্ড অ্যান্ড স্যাফরন। এই যে
এক্ষুনি এলো। খাদির হার্বাল সব প্রোডাক্টসগুলো বেশ ভালো, অবশ্য অনেকেরই শ্যুট করে না, আমার তো শ্যুট করে, ভালোই লাগে। ব্যাস আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকে বেশ ভালোই কাটলো। জগন্নাথ দেবের মন্দিরটা সত্যি আমার খুবই ভালো লেগেছে, এত সুন্দর, কোনোদিনও যায়নি এই হজকাস জগন্নাথ মন্দিরে। এখানে রথটাও নাকি খুব ভালো হয়। উল্টো রথের দিন যাব, সোজা রথে তো যাওয়া হয়নি। যাই হোক, আজকে ওই বিপত্তারিণীর পুজোটাও অত সকালবেলায় লোকজনও বেশি আসেনি, সেইভাবে ওই জন্য আর ভিডিওটাও করা হয়নি। যাই হোক, বিপত্তারিণীর পুজোটাও ভালোই দিয়েছে, আবার জগন্নাথ দেবের বিকালে এই মন্দির দর্শনটাও বেশ ভালো কাটলো। আবার আসবো নতুন ব্লগে, নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন কেমন লাগছে ভিডিওগুলো। যাই হোক, টাটা।